বাংলাদেশে কুষ্টিয়াদের এক পুলিশ নাম তার আলতাফ মুসলমানদের উপরে কি করলো, গালি দিল যে রাজাকারেরা এদেরকে পাকিস্তানে পাঠাইতে হবে। কথা বলছে না কেন? পাকিস্তানে পাঠাইতে হবে, এই রাজাকারদেরকে হাত ধরতে হবে। মনে বাবা জায়গা আমরা বাস করি, ও বাবার জায়গা দাদার জায়গা জায়গা আলে বলে আমার কথা বলা ঠিক না ঠিক? এই জায়গা হলো শাহ পরান শাহ আলী শাহ মকদুম বাইশ বস্তানি হাফিজুর রহমাতুল্লাহের জায়গা, ইসাক রহমাতুল্লাহের জায়গায় বাংলা জমি। আল্লাহু আকবার। তুমি আজকে হাত ভাঙতে চাও, মনে রেখে দিও হাত ভাঙার আগে তুমি তো চিন্তা করে একবার বিবেচনা করতে পারছো না। কেন তুই বিবেচনা করলেন না? বাংলা জমি যদি এক ফ্যামিলি না চলতো, ইসলামী রাজ কায়েম থাকতো, তোমার জিব্বাটা টান দিয়ে বের করে কুত্তাকে খাওয়া দিতাম। বন্ধুগণ আমার, এরপরে ওই চিন্তা করলো না, ওই আলতাফ তাকে আলতাফ চিন্তা করলো না, ওই কার জায়গা বাস করে থাকতো, আমাদের খায় আমাদের পরে আমাদের টাকা নিয়ে কি হয়েছে, আর আজকে মুসলমানদের গালি দেয়। পিছন দিক দিয়ে তুই আইছিস, পিছনে তোকে দৌড়ায় পলায় যেতে হবে, এমন এক সময় আসবে জুতা পরানোর সময় তোর হবে না। আমার ভাইরা, আমি বলি তাকে একটু শুনে রাখ, তুই যদি জনগণের যদি প্রহরী থাকতি, সরকার নিয়ন্ত্রণ না থাকতে, তোকে এক সরকারে 32টা দাঁত ভেঙে দিতাম। এই দুনিয়াতে থাকতোই না। তোর এত বড় সাহস, তোর বাপ যদি বিয়ে করার সময় আলেম না ডাকতো, তুই হতে যার সন্তান, তোর বিয়ে করানোর সময় আলেম না ডাকতো, তোর সন্তানরা হতো যার সন্তান, তোর স্ত্রী হতো বেশ্যা। কথা বলে কথা বলে আজকে আলেমদের অত্যাচার করি, জুলুম করি, পাঠাতে চাস তুই পাকিস্তানে। পাকিস্তান তোর বাবার জায়গা নয়, এ দেশটা আলেম ওলামার জায়গা। আল্লাহ পাক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জান্নাতবাসী করে বলি আমিন। লোকটি আলেমদেরকে ভালোবাসতেন, মহব্বত করে গেছেন, জান্নাতে আল্লাহ কবুল করে বলি আমিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আলেমদেরকে ব্যাপারে বলেছেন, খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি করো না, গালিগালাজ করবে না, আলেমদের সম্মান দিয়ে তুমি চলিবা। আর তুমি কত বড় এসপি, কয় টাকা এসপি, তুই তো 2 টাকার প্রহরী, তুই 2 টাকার প্রহরী, তোর মুখে বড় কথা কেন? নিন্দা করে তোদের মতো কুলাঙ্গা বাংলা জমি থাকা ঠিক নয়। তোর হিসাব করার দরকার তোর জাতি ভাই। জামালপুরে পিসি ছেলে স্ট্যাটাস লাগলো, জামালপুরে পিসি যে কাজ করেছে কিস্তির উপরে মনে 30 করেছে, ছেলে স্ট্যাটাস দিচ্ছে মোবাইলে। তোর কি লজ্জা করে না? ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের এক ছাত্রীকে ধর্ষণ করেছে রিজাল করিম রতন, 1 বছর একটানা ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। ধর্ষণ করার পরে মামলা দেয়, তাকে আসামি হিসাবে ধরা হয় না। এরপরে আমার দেশে ধর্ষণ করার পরে মামলা রায় হয়, তাকে একবারই উচ্চ পর্যায়ের প্রমোশন বাড়ায় দিয়ে দেওয়া হয়। যেমন প্রমোশন বৃদ্ধি করা হয়েছিল, ওই সেই রতনকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়। নাউজুবিল্লাহ। রাগ করলেন?